আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গল্পঘরের আজকের আসরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তাহলে আর দেরি কেন? চলো আজ আমরা সবাই মিলে খুব পুরনো আর মজার একটা গল্প শুনি। গল্পের নাম হলো যে রাখাল বাঘ ডেকেছিল। অনেক অনেক দিন আগের কথা, বুঝলে? এক গ্রামে ছিল এক রাখাল ছেলে। ওর কাজ ছিল গ্রামের সবকটা ভেড়াকে নিয়ে রোজ সকালে পাহাড়ের ধারে চলে যাওয়া আর ওদের ঘাস খাওয়ানো। কিন্তু রোজ রোজ একা একা বসে বসে ভেড়া চড়াতে ওর একদম ভালো লাগতো না, খুব বোর লাগতো। সারাদিন তো আর কোনো কাজ নেই, তাই ওর খুব একাও লাগত। তো এই একঘেয়েমি কাটানোর জন্য কি হলো জানো? একদিন ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধি চেপে বসল। ও ভাবল, ধুর, গ্রামের লোকদের সাথে একটু মজাই করা যাক না। তো ও ঠিক করে ফেলল যে বাঘ এসেছে বলে একটা মিথ্যে অভিনয় করবে। আর যেই না ভাবা অমনি কাজ। পাহাড়ের একেবারে চূড়ায় দাঁড়িয়ে সে প্রথমবার মিথ্যে করে চেঁচাতে শুরু করল, বাঘ! ওরে বাবা, বাঘ এসেছে! বাঁচাও! আমার ভেড়ার পালের ওপর বাঘ হামলা করেছে। তোমরা কে কোথায় আছো? বাঁচাও! আর ওর চিৎকার শুনে গ্রামের ভালো মানুষগুলো কি করল? তারা তাদের সব কাজকর্ম ফেলে দিয়ে হাতের কাছে যা পেল, লাঠি, বল্লম, তাই নিয়ে ওকে বাঁচাতে দৌড়ে এলো। কিন্তু পাহাড়ে এসে তারা তো অবাক। কি, এখানে তো কোনো বাঘই নেই! রাখাল ছেলেটা মিছিমিছি চেঁচিয়ে তাদের বোকা বানিয়েছে। আর ওদের ওই অবাক আর রাগী মুখগুলো দেখে ছেলেটা তো হেসেই কুটোপাটি। গ্রামের লোকেরা তো ভীষণ রেগে গেল। তারা ধমক দিয়ে বলল, যখন বাঘ নেই তখন বাঘ বাঘ বলে চেঁচাবে না, আমাদের কত কাজ নষ্ট হলো। এই বলে তারা গজগজ করতে করতে আবার গ্রামের দিকে ফিরে গেল। কিন্তু ওই দুষ্টু ছেলেটা তো এতে খুব মজা পেয়ে গেছে। তাই কিছুক্ষণ যেতে না যেতেই ও ভাবল, আরেকবার মজা করলে কেমন হয়। ব্যাস, আবার শুরু করে দিল, ঠিক আগের মতোই চেঁচামেচি। ওরে বাপরে, বাঘ! আবার বাঘ এসেছে! শিগগিরে এসো, বাঘ যে আমার ভেড়াকে ধরে নিয়ে গেল গো! গ্রামের লোকেরা ভাবল, হয়তো এবার সত্যি সত্যি বাঘ এসেছে। তাই তারা আবারও সব ফেলে ছুটে এলো। কিন্তু এসে যখন দেখল ছেলেটা আবার তাদের সাথে মজা করেছে, তখন তারা আগের থেকে অনেক অনেক বেশি রেগে গেল। তারা ওকে খুব করে বকে দিয়ে বলল, খবরদার, আর একটাও মিথ্যে কথা যদি বলেছিস। কিন্তু ছেলেটা কি আর তাদের কথায় কান দেয়? দিল না। আর এরপর যা হওয়ার ভয় ছিল ঠিক তাই হল। কিছুক্ষণ পরে ঘটল আসল ঘটনাটা। হঠাৎ করে কোত্থেকে কি হলো? ঝোপের আড়াল থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো একটা সত্যিকারের বিশাল বড় বাঘ। বাঘটাকে ভেড়ার পালের দিকে এগোতে দেখে রাখাল ছেলেটার তো ভয়ে গলা একদম শুকিয়ে কাঠ। সে এবার আর অভিনয় না, সত্যি সত্যি ভয়ের চোটে তার গলার সব জোর দিয়ে চেঁচাতে লাগল, বাঘ! সত্যি সত্যি বাঘ এসেছে! বাঁচাও, আমাকে বাঁচাও, আমার ভেড়াগুলোকে বাঁচাও! গ্রামের লোকেরা কিন্তু ওর চিৎকার শুনতে পেল। কিন্তু শুনে তারা কি ভাবল? তারা নিজেদের মধ্যে বলাবলি করল, ওই ছেলেটা আবার আমাদের বোকা বানানোর মতলব করেছে, ওর কথায় আর কান দিও না তো। তাই এবার আর ওকে বাঁচাতে একটা লোকও এগিয়ে এলো না। আর তখন বাঘটা ঝাঁপিয়ে পড়ল ভেড়ার পালের ওপর। আর সব ভেড়া ভয়ে যে যেদিকে পারল পালিয়ে গেল। অসহায় রাখাল ছেলেটা তখন একা একা শুধু কাঁদছে আর কাঁদছে। সন্ধেবেলা যখন গ্রামের লোক দেখল রাখাল এখনও ফেরেনি, তখন তারা চিন্তায় পড়ে গেল। পাহাড়ে গিয়ে দেখল ও একা বসে কাঁদছে। তখন গ্রামের সবচেয়ে বয়স্ক আর জ্ঞানী একজন লোক ছেলেটার কাছে এলেন। এসে ওর কাঁধে হাত রেখে খুব আদর করে ওকে বোঝালেন। তিনি বললেন, দেখলি তো বাবা, মিথ্যে কথা বলার ফলটা কি হলো? এই গল্পটা থেকে আমরা কিন্তু কয়েকটা খুব জরুরি জিনিস শিখতে পারি, তাই না? প্রথমত, আমাদের সবসময় সত্যি কথা বলা উচিত। দ্বিতীয়ত, যদি বারবার মিথ্যে বলো তাহলে সবাই তোমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। আর শেষে কি হবে জানো? যখন তোমার সত্যিই সাহায্য দরকার হবে তখন আর কেউ তোমাকে বিশ্বাস করে এগিয়ে আসবে না। আর শেষে ওই জ্ঞানী লোকটা একটা খুব দামি কথা বললেন, সবসময় মনে রাখবে, মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্যি কথা বলে তখনও না। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, বলো তো, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? আমি আশা করি তোমরা সবাই এই গল্পটা থেকে খুব দরকারি একটা শিক্ষা পেয়েছ, তাই না?
এরকম আরও অনেক সুন্দর সুন্দর মজার আর শিক্ষামূলক গল্প শুনতে হলে আমাদের গল্পঘর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা।